তৌফিক লিপু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টিটিএন উপজেলা নির্বাচনের সবশেষ খবর নিয়ে। আমাদের হাতে এখন পর্যন্ত রামু উপজেলা 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা একটু পর্যায়ক্রমে যদি ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে শুরুতে যদি বলি রশিদনগর ইউনিয়নে এখানে মোটরসাইকেলের প্রার্থী তিনি মোট ভোট পেয়েছেন 2298 ভোট, এবং যে আনারস প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 1070 ভোট। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদে পেয়েছেন 4006 ভোট মোটরসাইকেল প্রতীকের, এবং আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 1067 ভোট। গর্জনিয়া ইউনিয়নের পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের 3960 ভোট, এবং আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 979 ভোট। ফতেকারকুল ইউনিয়নে পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে 5883 ভোট, এবং যে আনারস প্রতীকে পেয়েছেন 3381 ভোট। আবার বলে রাখিয়ে যে মোটরসাইকেল প্রতীকের যিনি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তার নাম হচ্ছে ভট্ট, এবং যিনি আনারস প্রতীক দিয়ে নির্বাচন করছেন তার নাম সোহেল সরোয়ার কাজল। আমি আবার পর্যায়ক্রমে ফলাফলগুলো বলতে যাচ্ছি। রাজারকুল ইউনিয়নে পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে 2980 ভোট, যে আনারস প্রতীক পেয়েছেন 1538 ভোট। চাকমারকুল ইউনিয়নে পেয়েছেন মোটরসাইকেলে 3730 ভোট, এবং যে আনারস পেয়েছেন 318 ভোট। কাওয়ারখুপ ইউনিয়নের পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে 3462 ভোট, এবং আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 1732 ভোট। কচ্ছপিয়া ইউনিয়নে পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে 3729 ভোট, এবং আনারস প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 1381 ভোট। ঈদগড় ইউনিয়নে পেয়েছেন 2885 ভোট, এবং মোটরসাইকেল প্রতীকে এবং আনারস প্রতীকে পেয়েছেন 1122 ভোট। অর্থাৎ মোট যে 10টি ইউনিয়নের আমরা ফলাফল পেয়েছি। তো আরেকটি মিঠাছড়ি ইউনিয়ন ফলাফল পাওয়ার সাথে সাথে আমাদের যে 11টি ইউনিয়ন রয়েছে সেই 11টি ইউনিয়নের যে ফলাফল সেটি আমরা পেয়ে যাব, এবং ইতিমধ্যে আমাদের কাছে একেবারেই অর্থাৎ 11টি ইউনিয়নের যে প্রাপ্ত ভোট সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে। যেটি আমরা ফলাফলটি আপনাদেরকে ঘোষণা করছি সেটি হচ্ছে একেবারে অসমর্থিত সূত্রে পাওয়া ফলাফল। মোট অর্থাৎ 11টি রামু উপজেলা পরিষদ নির্বাচনে 11টি ইউনিয়নের মোট ভোট যে মোটরসাইকেল প্রতীকের পেয়েছেন 43,231 ভোট, এবং আনারস প্রতীকে সোহেল সরোয়ার কাজল তিনি পেয়েছেন 16,430 ভোট। অর্থাৎ বেসরকারিভাবে, অর্থাৎ আমাদের এখন যে ফলাফলটি সেটি একেবারে অসমর্থিত সূত্রে পাওয়া। আমরা যে 11টি ইউনিয়নের যে সকল ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে পাওয়া তথ্য থেকে আমরা সেই তথ্যটি আপনাদেরকে সরবরাহ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত অর্থাৎ বেসরকারিভাবে যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেরকম, যদিও বা আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করেনি। আমরা এখন আছি রামু যে খিজারি সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফলাফল নিয়ে যে গাড়ি আসছেন, তাদের যে ফলাফল নিয়ে আসছেন, এবং এখানকার যে উৎসুক মানুষরাও কিন্তু ভিড় জমছেন অনেকেই। আমরা একটু দেখাতে চাই আমাদের ক্যামেরার সাহায্যে যতদূর দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন। একটু যদি সরেন আমরা একটু ওই সামনে যে চিত্রগুলো দেখাবো। একটি গাড়ি বিভিন্ন কেন্দ্র থেকে চলে আসছেন, এবং ইতিমধ্যে তারা এখানে এসে নির্বাচনের যে সরঞ্জাম সেটি তারা জমা দিচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক মানুষের যে ভিড় সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দর্শক, আমরা সকাল থেকে রামু উপজেলায় আমাদের সহকর্মীরা রামু, উখিয়া এবং টেকনাফের বিভিন্ন কেন্দ্রে তারা আছেন। আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশেষ যে তথ্য সেটি আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা যদি একটু বলি এই নির্বাচনের যে ফলাফল, সেটি ফলাফল একটু আগে আমরা যেই
11টি ইউনিয়নের যে ফলাফল সেটি আমরা আপনাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। এখানে মূলত যে মোটরসাইকেল প্রতীকের যিনি প্রার্থী আছেন, মোটরসাইকেল প্রতীকের যেই প্রার্থী ভুট্টু এবং যেই রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজলের মধ্যেই কিন্তু মূলত হাড্ডাহাড্ডি লড়া হয়েছিল। এবং যে ফলাফলে আমরা যেটি দেখেছি, এখানে প্রায় অর্ধেকের চেয়ে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যদিও বা এটি অসমর্থিত পাওয়া তথ্য আমাদের কাছে, যে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সিরাজুল ইসলাম ভুট্টু, তিনি পেয়েছেন 43,231 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল সরোয়ার কাজল তিনি পেয়েছেন 16,430 ভোট। তো অনেকটা তাদের যে ভোটের যে ব্যবধান সেটি অনেক বেশি। সেই ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা যখন 4টা বাজার আগে, অর্থাৎ ভোট শেষ হওয়ার আগেই আমরা যে চেয়ারম্যান প্রার্থী অর্থাৎ মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সিরাজ ইসলাম ভুট্টুর কাছে আমরা প্রশ্ন করেছিলাম তিনি নির্বাচনের পরিবেশটা কেমন ছিল। তিনি বলেছিলেন অনেকটা যে বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এবং পাশাপাশি তিনি এও বলেছিলেন এবং তিনি ফলাফল ঘোষণার আগে তিনি জয় হবেন সেরকমই একটি ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে এসছেন, আনন্দ উপভোগ করছেন, আনন্দ উল্লাসে তারা ফেটে পড়ছেন। আমরা সেই দৃশ্যগুলো একটু দেখাবো, অর্থাৎ তাদের যে পছন্দের প্রার্থী ইতিমধ্যে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণা হয়ে গেছে। সেই ফলাফলের অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যখন ফল ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই তারা জেনে গেছেন বিভিন্ন কেন্দ্র থেকে তার প্রাপ্ত ভোট। সে ভোটের অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মোটরসাইকেল প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী তার কর্মী সমর্থকদের মধ্যে দর্শক আপনারা দেখছিলেন আরেকটি অর্থাৎ কৃষিকাজের যেই ট্রাক্টরে করে অর্থাৎ মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা এখানে চলে আসছেন, আনন্দ উল্লাসে তারা ফেটে পড়ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে আনন্দের সীমা নেই, বাদ ভাঙ্গা উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো তিনি একজন জনপ্রতিনিধি, আমরা একটু কথা বলতে চাই। এই যে নির্বাচন অর্থাৎ রামু উপজেলা পরিষদ নির্বাচন আমরা দীর্ঘদিন ধরে অবজার্ভ করছি এবং সেক্ষেত্রে
আজকে মোট ফলাফল হচ্ছে মোটরসাইকেল প্রতীকে সিরাজুল ইসলাম ভুট্টো, তিনি পেয়েছেন 43,231 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও এই উপজেলা চেয়ারম্যান ছিলেন, 16,430 ভোট। অর্থাৎ একজন জনপ্রিয় একজন ব্যক্তি, তিনি অর্ধেকের চেয়ে আরো অনেক বেশি ভোট দিয়ে তিনি এগিয়ে তাকে পরাজিত করেছেন। তো আসলে নির্বাচনের এই মাঠটি আসলে এরকম হওয়ার কারণটা কি? নির্বাচনের মাঠ আসলে এরকম হওয়ার যথেষ্ট কারণ আছে। যথেষ্ট কারণের মধ্যে কয়েকটা কারণ আমি আপনার সামনে তুলে ধরতে চাই। এটা হচ্ছে আমাদের সিরাজুল ইসলাম ভুট্টো সাহেবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব সোহেল সরোয়ার কাজল মহোদয়, তিনি আনারসের প্রার্থী। তিনি দীর্ঘদিন উপজেলা পরিষদের দায়িত্বে থাকাকালীন সময়ে মানুষকে সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, কিন্তু বিগত 5টা বছরে সে কোনো ধরনের সেবা রামবাসী পায় নাই, রাম উপজেলার মানুষ পায় নাই, যার কারণে তার প্রতি মানুষের একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দীর্ঘদিন পর যখন আবার পুনরায় নির্বাচন আসে, তখন তিনি যখন মানুষের দ্বারে দ্বারে যায়, তখন মানুষ তাকে মন থেকে প্রত্যাখ্যান করেছে। মানুষ চায় উন্নয়নের জোয়ার, কিন্তু যিনি নির্বাচিত, অর্থাৎ এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি, যিনি অনেকটা এগিয়ে আছেন, হ্যাঁ, তিনি কি উন্নয়ন করতে পারবেন কিনা? তিনি তার পূর্ব অভিজ্ঞতা, তিনি তো একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ধরে, তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহৎ পরিসরে তিনি কাজ করতে পারবেন কিনা? আমি বিশ্বাস করি ভুট্টো সাহেব একজন কাজের লোক। ফতেহারকুল ইউনিয়ন পরিষদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন নির্বাচিত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম ভুট্টো সাহেব, তার কিন্তু কর্মের পরিধি অনেক ব্যাপক। তিনি চায় এলাকার মানুষকে শান্তি দিতে, সুবিচার করতে এবং উন্নয়ন করতে। তিনি চায় আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি, তিনি বৌদ্ধ ধর্মের শ্মশান থেকে শুরু করে, তিনি বৌদ্ধ ধর্মের ক্যাং থেকে শুরু করে, হিন্দু ধর্মের পেগোড়া থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, যেমন ইসলামী যেমন আমাদের নামাজ পড়ার জন্য যে আল্লাহর ঘর হিসেবে খ্যাত সেই মসজিদ উন্নয়নে কাজ করেন তিনি। ওই যে আমাদের শ্মশানের জন্য কাজ করেন, কবরস্থানের জন্য কাজ করেন, রাস্তাঘাটের উন্নয়ন করেন। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ হিসেবে গ্রামবাসীর কাছে আরো বেশি বেশি কাজ করুক সে প্রত্যাশা করছে। আমরা আরো বেশ কিছু মানুষের সাথে কথা বলবো। তার আগে একটু বলে রাখি, রামু যে উপজেলা পরিষদ নির্বাচন আজকে শেষ হয়েছে এবং এখানে 11টি ইউনিয়নের যে ফলাফল, সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং যে ফলাফল বিশ্লেষণ করে আমরা বলতে পারি, অর্থাৎ সিরাজুল ইসলাম ভুট্টো তিনি তার মোট প্রাপ্ত ভোট 43,231। এটি আমরা একেবারে চূড়ান্ত কোনো ফলাফল না, অসমর্থিত সূত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ফলাফলটি পেয়েছি। এবং সোহেল সরোয়ার কাজল তার প্রাপ্ত ভোট 16,430 ভোট। আমরা আবার একটু চলে যাচ্ছি যে মানুষের যে উচ্ছ্বাস আনন্দ, সেই জায়গায় আমরা আবারও ফিরে আসবো, সাধারণদের সাথে আমরা কথা বলবো। যে গানটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্রাম বাংলার যে হলা, সেই হলায় সে হলা আপনারা মাইকে বাজাচ্ছে এবং মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা তারা আনন্দ উপভোগ করছেন, নাচে গানে তারা অনেকটা আনন্দ উপভোগ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্র থেকে একে একে নির্বাচনের যে সরঞ্জাম, সেই সরঞ্জামাদি নিয়ে আসা হচ্ছে রামুখিজারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেই মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। এখানে সারাদিন নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং এখানকার রামু উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে আমরা একটু কথা বলবো, সাধারণ মানুষের সাথে কথা বলবো।
একটু আমরা ক্যামেরার দিকে তাকিয়ে বলি, নির্বাচনে অনেকটা মোটরসাইকেল প্রতীকে সিরাজুল ইসলাম ভুট্টো তিনি অনেকটা এগিয়ে আছেন। আপনারা আসলে যেহেতু 26,821 ভোটের ব্যবধানে তিনি অনেকটা এগিয়ে আছেন, সেরকমই ফলাফল আমাদের হাতে আছে। কিরকম প্রত্যাশা করেন, কি কাজ তাদের কাছ থেকে প্রত্যাশা করেন আপনারা? ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রামুর একজন সাধারণ ভোটার হিসেবে বলি, আমাদের যে অনুভূতি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের সিরাজুল ইসলাম ভুট্টো ভাই অনেকটা রেজাল্ট অনুযায়ী উনি জয়ের পথে ইনশাল্লাহ। আমরা আসলে আমাদের অনুভূতির শেষ নাই, আমরা অত্যন্ত খুশি হয়েছি একজন সৎ যোগ্য প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এবং আমরা নিজেরাও খুশি এবং আমরা আশাবাদী রামু উপজেলায় একজন সৎ যোগ্য নেতৃত্ব এসেছে। আমরা আগামীতে ওনার কাছ থেকে এই রামু উপজেলাতে অত্যন্ত সুন্দর একটা উপজেলা উপহার দেবেন। প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যাগুলি সমাধান করবেন এবং স্থানীয় আমাদের মাননীয় হুইপ সংসদ মহোদয় জনাব আলহাজ সরোয়ার কমল, উনিও আমাদের যে প্রার্থী নির্বাচিত হয়েছেন ওনাকে খুব ভালোবাসেন। আমি আশা করি রামু উপজেলাবাসীর উন্নয়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ। একজন ভোটার অনেক কিছু প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটুক, সে আমরা সে প্রত্যাশা আমরা করি। তোর নাম কি বাবা? রাজ। রাজ, ভোট দিয়েছো? না। দাও নাই? ওরে বাবা, তোমার তো 18 বছর হয় নাই। তো আজকে কি হচ্ছে এখানে? ভোটের সীমাহীন হ্যাঁ, ভোট যখন ভুট্টো আঙ্কেল জিতছে তা এটার উপলক্ষণ হচ্ছে না। এখানে এত মানুষ কেন, জানো কিছু? না। জানো না? নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য কে জিতেছে জানো? জানো না? ভুট্টো আঙ্কেল। একজন আপনার সাথে কথা এই যে উপজেলা নির্বাচন, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আপনি কিভাবে দেখেন? এর আগে নির্বাচনে এরকম মানুষ এসেছিল কিনা এবং মানুষের মধ্যে উৎসাহ এবং আমেজটা কেমন দেখেছিলেন আপনি? আসলে আগে আমরা অনেক নির্বাচন দেখেছি, তার চাইতে শতভাগ মানুষের আনন্দ, একটা উল্লাস দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে মানুষ পরিবর্তন চায়, মানুষের উন্নয়ন বুঝে। মানুষ এখন আগের দিন ভুলে গেছে, এখন মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। এখন যে ভাগ্য করতে পারবে, যে রামু উপজেলাবাসীর উন্নয়ন করতে পারবে, সেরকম একজন প্রার্থীকে সবাই মিলেমিশে আনন্দ উচ্ছ্বাস মুহূর্তে ভোট দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমার জানা মতে আমাদের রামু উপজেলাতে একটা সুষ্ঠ অবাধ নির্বাচন হয়েছে। আশা করি সারা বাংলাদেশেও এই রামু উপজেলা। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম। কি করেন আপনি? আমি পলিটিক্যালি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আপনার 70। কেমন লাগছে মানুষ ওইটাকে ফল লাগিয়ে নাচতেছে, এই জায়গায় মানুষ ছোট বাচ্চাদের লাশ নির্বাচনে কেমন হয়েছে? নির্বাচনে জয়ের পথে আছেন, তিনি একেবারে মাথায় আছেন ওনার নিয়ে কেমন লাগছে, তার কাছে কি প্রত্যাশা আছে? আমাদের নিঃসন্দেহে বলা ছিল আপনি সিরাজুল ইসলাম ভুট্টোর একজন সমর্থক না হলে এতগুলা স্টিকার তো গলায় নিয়ে আপনি ইয়ে করতেন না। নেচেছেন আপনি, মানে ওই হলার সাথে নাচছেন? আচ্ছা, একটু নাচ দেখান না আমাদেরকে। আচ্ছা, তো কেমন লাগছে আপনার? খুব আনন্দ লাগতেছে ভাই, খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে ভাই। আচ্ছা, খুব নিরাপদ নির্বাচন হয়েছে, কিন্তু একদম ভালো মানুষকে, উপজেলার মানুষকে নিয়ে আসছে। এখন বর্তমানে পরিষদের মধ্যে ভালো মানুষ নিয়ে আসছে। কি চান তার কাছে, কি চান আপনারা? জনগণের গরিবের হক দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা। শুধু গরিবের হক গুলা সম্মানের সাথে বিদায় দেওয়ার জন্য নিয়ে আসছি। আপনার নাম? মোহাম্মদ হাসান। কি করেন আপনি?
ব্যবসা বাণিজ্য করি ভাই। মোহাম্মদ হাসান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন ভাই, তিনি নিজ থেকে কথা বলার জন্য আগ্রহ পোষণ করেছেন। কি নাম আপনার? আমার নাম সৈয়দ আকবর। সৈয়দ আকবর, কি করেন ভাই আপনি? আমি ব্যবসা করি, কিন্তু আমি রাজনীতি করি, পলিটিক্স করি। আজকে রাজনীতি হবে না, আজকে আপনার সাধারণ ভোটার হিসেবে কেমন লাগছে? একজন মানুষ, সিরাজুল ইসলাম ভুট্টো, মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি অনেকটা প্রায় 26,800 ভোটের ব্যবধানে যে সাবেক উপজেলা চেয়ারম্যানকে পরাজিত করে তিনি জয়ের দ্বার প্রান্তে আছেন, কেমন লাগছে? আসলে আজকের এই নির্বাচনটা আমাদের সুস্থ হয়েছে, কিন্তু আজকের নির্বাচনে আমাদের অনেক আনন্দিত এবং গর্বিত যে আমরা সৎ একজন ব্যক্তি পেয়েছি, এবং আজকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ের পথে আলহাজ সিরাজুল ইসলাম ভুট্টো ভাই মোটরসাইকেল মার্কা, ওনাকে আমরা সমর্থন করেছিলাম। সবাই জনগণ সমর্থন করেছে বিজয়। উনি আজকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ের পথে আমরা এগিয়ে আছি। তার জন্য আমরা দোয়া করি, ইনশাল্লাহ উনি যেন ভবিষ্যতে এই রাম উপজেলাকে সুন্দর মডেল স্মার্ট উপজেলা রূপান্তরিত করে উপহার দিতে পারে, এই আমাদের প্রত্যাশা। এবং আমরা তার প্রতি আমরা দোয়া করব যে উনি যেন সব গরিব দুর্গী মানুষকে সেবা দিতে পারে, সঠিকভাবে সেবা দিতে পারে, এটা আমাদের কাম্য কামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তাদের আসলে একটি চাওয়া, একজন এই অর্থাৎ রাম উপজেলাকে তারা একটি মডেল উপজেলা হিসেবে তারা রূপান্তর করুক, সেই প্রত্যাশা তিনি করছেন। অনেকের গলার মধ্যে মালা দিচ্ছি, অনেকের গলার মধ্যে আমরা মালা দেখছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে রামু যে স্টেডিয়ামে এখানকার মানুষের একটু আগেই মানুষের সংখ্যা অনেকটা কম ছিল, এখন মানুষের যেই অর্থাৎ কিছুক্ষণ পর পর মানুষ তাদের বিজয় মিছিল নিয়ে এই মাঠেই চলে আসছে। আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। হ্যাঁ, কিছু বলবেন আপনি? আচ্ছা, তো কিছু বলতে যাচ্ছেন উনি, আপনি কেন সুপারিশ করছেন? আচ্ছা, ঠিক আছে, আপনাদের লিডার কি বলবেন বলেন। একজন সিরাজুল ইসলাম ভুট্টো, তিনি অনেকটা জয়ের দ্বার প্রান্তে আছেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল কিন্তু হাতে এসে পৌঁছায়নি। যে ফলাফলটা আমাদের হাতে আছে সেটিও একেবারে সঠিক আমরা সেটি বলছি না, এটি অসমর্থিত সূত্রে ভাবা। 43,231 জন মানুষ ওনাকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে গেছে। কেমন লাগছে আপনার? আমার তো খুশিতে তো আত্মহারা হয়ে গেছে, কারণ উনি তো একজন ভালো মানুষ। সবাই তো বুঝে যে মানে ভালো মানুষকে নির্বাচিত করার জন্য চাই। ভালো মানুষ উপজেলার মধ্যে থাকলে সাধারণ মানুষ ওনার কাছে যে সুবিধাটা পাবে, হ্যাঁ, সাহায্য সুবিধার জন্য সবাই ওনার হাত উজার আছে। সব জায়গায় উনি মসজিদ, মাদ্রাসায়, মন্দির সব জায়গায় উনি দান সত্য করে। উনি একটা প্রকৃত ভালো মানুষ। সবাই তো ওনাকে, জনসাধারণ ওনাকে দেখবে, চাইবে। ভালো মানুষের তো বিকল্প নাই। হ্যাঁ, আমরা সবাই আজকে আনন্দিত যে ভালো একটা মানুষ পেয়ে এই উপজেলার মধ্যে গিয়া করার জন্য, আমরা আনন্দ করার জন্য একটা মানুষ পেয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, হ্যাঁ, কথা বলার সাথে সাথে তালিও আমরা পাচ্ছি। একটা ট্রাক্টর দেখতে পাচ্ছি, যে ট্রাক্টরটি আসলে বিলে ফসলের জমির মধ্যে থাকা ট্রাক্টর হঠাৎ করে এখানে কেন ট্রাক্টর চালক আপনি চালাচ্ছেন? ও আচ্ছা, তিনি দূর থেকে দেখায় একেবারে ট্রাক্টর চালিয়ে এখানে চলে আসছেন তাদের যে পছন্দের প্রার্থী তাকে নির্বাচিত হওয়ার পথে। এবং অনেকটা আপনার দেখতে পাচ্ছেন একটু আগে হলা গিয়ে তারা নাচছিলেন। এখনো আমরা একটু ওই প্রান্তে চলে যাই, সেখানেও বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলবো। নানা শ্রেণী পেশার মানুষ এখানে আছেন, তারাও আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, কিছু চান আপনি? ও আচ্ছা, আপনি ভিক্ষা যাচ্ছেন? আমরা লাইভটা শেষ করি, আপনাকে তারপর দিব ভিক্ষা।
হ্যাঁ, আমরা একটু কথা বলি আপনার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক ভাই, আপনি কি করেন? ব্যবসা পাতি নাকি? জি। চাকরিজীবী? জি জি চাকরিজীবী। চাকরিজীবী। তো এই এলাকার মানুষ রামুর রশিদনগর মানুষ। রশিদনগরের মানুষ, তাহলে আপনি খুব কাছের মানুষ। জি জি। কেমন লাগছে এই নির্বাচনটা? খুব আনন্দ লাগতেছে। আমরা ওনার অত্যন্ত সাপোর্টার, শুরু থেকে ওনার ভোট আগে থেকে শুরু থেকে ওনার সাপোর্টার ছিলাম, এই জন্য জয়ের আনন্দ এখানে ভাগাভাগি করতে আইছি। আচ্ছা, কি চান? রশিদনগর তো অনেকটা অবহেলিত এলাকা, কি চান? উন্নয়ন হবে ইনশাল্লাহ। উন্নয়নের জন্য তো আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। রামু 11 ইউনিয়নে নির্বাচিত করছে উন্নয়ন করার জন্য। এখানে 11 ইউনিয়নে উনি উন্নয়ন করবে এই আশায় আমরা ওনাকে ইয়ে করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে আমরা আগের যে বুড়ের অধিকার, এইবার আমরা যেভাবে মানে ভোট দিছে ওনাকে, সেই পুরনো বুড়ের অধিকারটা কিন্তু এখানে চলে আসছে। আমরা সবচেয়ে বড় খুশি সেই অধিকারটা পাওয়ার জন্য। আমরা অনেকদিন সারা বাংলাদেশে যত উপজেলা নির্বাচন হয়েছে, আমি মনে করি এই রামুতে সর্বোচ্চ ভোট পড়েছে। এই হচ্ছে আমাদের দর্শক, কথা বলছিলাম একদম সাধারণ মানুষের যে অসাধারণ কথাগুলো আপনারা শুনছেন। তো তাদের মধ্য থেকে একেবারেই একটি কথা উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে উন্নয়নের কথা। মানুষ উন্নয়ন বঞ্চিত, এবং যে সিরাজুল ইসলাম ভুট্টোকে তারা বলছেন একজন সৎ যোগ্য মানুষ। যোগ্য মানুষকে তারা যে রামু উপজেলার পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে এই এলাকার উন্নয়ন তারা দেখতে চান। যখন মানুষ ভোট দিবে তখন ভোটের ঘরেই বিভিন্ন সময় গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেবে। সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমরাও সেটা করতে পারি। আমরা আরেকটু যাই, কিছু তরুণদের কাছে আমরা যাব। অনেক কেমন আছেন আপনি? আপনার গড়ায় দেখলাম সিরাজুল ইসলাম ভুট্টোর যে আচ্ছা, যাক অসুবিধা নাই, তিনিও তো একজন ভোটার হিসেবে কথা বলি। মানুষের অনেক প্রত্যাশা, 11টি ইউনিয়নের মানুষ একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট না দিলে 43,231 ভোট আসলে পায় না। প্রায় 26,000 ভোটের বেশি ব্যবধানে তিনি জয় হয়েছেন। আপনার ভাই সেটি শুনলাম একটু আগে। তো আসলে কেমন লাগছে আপনার পরিবারের একজন সদস্য চেয়ারম্যান হতে যাচ্ছে? বলেন। আলহামদুলিল্লাহ, আসলে বিজয়ের উল্লাসটা আমি আমার মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা কথা বলতে পারি, এই বিজয় ভুট্টো চেয়ারম্যানের বিজয় নয়, এই বিজয় সমগ্র রামু উপজেলার বিজয়। এই বিজয় সমগ্র রামু উপজেলার সাধারণ মানুষের, ব্যবসায়ী মানুষের, কৃষক মানুষের, আমাদের খেটে খাওয়া মানুষের, সমগ্র রামু উপজেলা যারা আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য শ্রম দিয়েছেন, তাদের বিজয়। সবাইকে ধন্যবাদ। তাদের কৃতজ্ঞতা আমি কখনো আমার মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। আপনারা আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আমি কথা দিচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ভাই ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের পাশে থাকবে, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ ইকবাল, আমি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আচ্ছা, ধন্যবাদ। একজন আইনজীবীর সাথে কথা বললাম, প্রার্থীর ভাই। তো আসলে একজন ঝালমুড়িওয়ালা। আপনি কেমন আছেন? বাসা কোথায় আপনার? রামুতে। ভোট দিয়েছেন? ওরে বাবা, ভোট দিয়েছেন। যাক, কাকে ভোট দিয়েছেন এটা বলার দরকার নাই। এই যে যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে কি প্রত্যাশা? দেশের উন্নয়ন করতে করতে বলেন। এলাকার উন্নয়নের জন্য করবেন। আচ্ছা, আর কি কি কোনো চাওয়া পাওয়া আছে? না, কোনো চাওয়া না, এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়ন। আচ্ছা, শিক্ষা দীক্ষা সর্বদিকে তিনি ঝালমুড়ি বিক্রেতা এবং তিনি বলছিলেন সব দিক দিয়ে উন্নয়ন করার কথা তিনি বলছিলেন। দর্শক, আমরা লাইভ শেষ করবো। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্র থেকে একটির পর একটি গাড়ি আসছে এবং সেই গাড়ি করে নির্বাচনের যে সরঞ্জাম আদি সেটিও কিন্তু আসছে। আমরা এই রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রামু বালিকা উচ্চ বিদ্যালয়, দুই বিদ্যালয়ের ঠিক মাঝের যে মাঠটি আছে সেই মাঠ থেকে আজকে সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা কথা বলেছি এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তাদের মুখে একটি কথা উচ্চারিত হচ্ছে, উন্নয়নের কথা উচ্চারিত হচ্ছে। তবে এর আগে কি উন্নয়ন হয়নি? হ্যাঁ, উন্নয়ন অবশ্য হয়েছে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সেই উন্নয়ন অর্থাৎ যিনি নির্বাচিত
হতে যাচ্ছেন তার হাত ধরে যাতে আরো বেশি উন্নয়ন হয় সেই প্রত্যাশা তারা করছেন। সেই সাথে আমি যেটা একটু আবার যে এখানে 11টি ইউনিয়ন রয়েছে, 11টি ইউনিয়নের মধ্যে রশিদনগর ইউনিয়ন, জোয়ারিয়ানালা ইউনিয়ন, গর্জনিয়া ইউনিয়ন, ফতেকারকুল ইউনিয়ন, রাজারকুল ইউনিয়ন, খুনিয়া পালং ইউনিয়ন, চাকমারকুল ইউনিয়ন, কাওয়ারখুপ ইউনিয়ন, কচ্ছপিয়া ইউনিয়ন, ঈদগড় ইউনিয়ন, মিঠাছড়ি ইউনিয়ন, এই 11টি ইউনিয়নের আমাদের কাছে অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য মতে আমাদের কাছে যে ভোট এসছে সেটি হচ্ছে চেয়ারম্যান প্রতীকের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। একটু শর্মা আমি একটু শেষ করি। চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে সিরাজুল ইসলাম ভুট্টো, তার প্রাপ্ত ভোট 43,231 ভোট। এবং আনারস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছিলেন সোহেল সরওয়ার কাজল, তিনি এর আগেও এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তার প্রাপ্ত ভোট 16,430 ভোট, অর্থাৎ 26,800 ভোট বেশি পেয়ে সিরাজুল ইসলাম ভুট্টো অনেকটা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, সেই কথাটি আমরা বলতে পারি। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন, আমাদের সাথে থাকবেন। টিটিএন এর দর্শকদের অসংখ্য ধন্যবাদ।